সাবধান ভাই, অজুর মধ্যে যে তিনটি ভুল, মারাত্মক তিনটি ভুল করতেছেন বা আমরা করতেছি, সেই তিনটি ভুল যদি আমরা অজুর মধ্যে করি তাহলে আমাদের অজু হবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এখন আমাদের যখন অজুই হয় নাই তখন নামাজ তো অটোমেটিকলি হবে না। আমাদের যখন শুদ্ধ হিসাবে অজু হবে না তাহলে আমাদের নামাজ হবে না। আমরা জিন্দিগিভর নামাজ পড়তেছি ভাই, অজুর মাঝে যে মারাত্মক তিনটি ভুল আমরা করতেছি আমরা জানি না। আজকে যদি আপনারা জানতে চান তাহলে ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে, কারণ প্রত্যেকজন মুসলমানই আমরা কি করি, মসজিদে আসে, নামাজ পড়ি, লাগলে সপ্তাহে একদিন হোক, বছরে হোক, আমরা কিন্তু মসজিদে আসে নামাজ পড়ি। নামাজের জন্য অজু জরুরি, অজু ব্যতীত নামাজ হবে না। তাই আমরা আজকে সুন্দর হিসাবে কিভাবে অজু করলে নামাজ হবে, অজুর মধ্যে কি কি বস্তু ছেড়ে দিলে অজু হবে না, সেই বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে আমি করব। আপনারা মন দিয়ে শুনেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের সমাজে 99% মানুষ এরকম আছে যারা অজু শুদ্ধ হিসাবে করতে পারে না, অজুর নিয়ম জানে না। কাল কিয়ামতের দিনে যখন নাকি আপনার হাতে আল্লাহ তাবারক তাআলা রেজিস্টার দিবে, আমলনামা দান করবে, আর দান করে বলবে, হে বান্দা তুমি এই আমলনামা নিজে নিজে পড়ো। তখন আপনি আমলনামা নিজে নিজে পড়বেন, দেখবেন আপনার আমলনামার আমাদের এক ওয়াক্ত নামাজ নাই। তখন আপনি আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি দুনিয়ার থাকা অবস্থা আমি তোমার 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছিলাম, আদায় করেছিলাম, সুন্নত নামাজ পড়েছিলাম, নফল পড়েছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, সবে কদরের নামাজ পড়েছিলাম, সবে বারাতের নামাজ পড়েছিলাম। আমি আল্লাহ দুনিয়াতে বহুত নামাজ পড়েছি, আজকে আমার আমল নামার মাঝে আমি নামাজ দেখতে পাই নাই, আমার নামাজ কোথায় গেছে? প্রিয় ভাই বোনেরা, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে উত্তরে বলবেন, হে বান্দা, তুমি দুনিয়ার থাকা অবস্থায় ঠিক নামাজ নামাজ পড়ছো, কিন্তু তুমি অজু করা অবস্থা তুমি অজু সহি শুদ্ধ হিসাবে অজু করো নাই। তুমি অজু তোমার সহি শুদ্ধ হয় নাই, সেই কারণে তোমার নামাজও এক ওয়াক্ত নামাজও হয় নাই, সেই কারণে তোমার আমল নামার মাঝে আজকে নামাজ নাই। কত ডাঙ্গর কথা! সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য নবীর উম্মত এসেছে, অসংখ্য নবীর উম্মত এসেছে। আদম আলাইহিস সালামের উম্মত আসছে, নূহ আলাইহিস সালামের উম্মত আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আসছে, মুসা আলাইহিস সালামের উম্মত আসছে, অসংখ্য নবীর উম্মত আসছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। সেই মানুষের মধ্যে আপনি আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবারা, যদি কোনো ব্যক্তি নামাজের আগে ভালো হিসাবে ওযু করে, নিজের চেহারাগুলি ভালো হিসাবে ধয়, অঙ্গগুলি ভালো হিসাবে ধয়, কাল কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর অঙ্গগুলি চাঁদের নিচিনা ঝিকমিক ঝিকমিক করতে থাকবে, প্রসর হয়ে যাবে। হ্যাঁ, সেই চাঁদ যেরকম নাকি ঝলক মলক করতে থাকে, আমার উম্মতের চেহারা, আমার উম্মতের ওযুর অঙ্গগুলি ঝিলিক মিলিক করতে থাকবে, প্রসর হয়ে যাবে। তারপরে কি করব আমি? আমার উম্মতকে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই হিসাবে চিনবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমরা ওযু করি, যখন আমরা কি করি, হ্যাঁ, চেহারা মোবারক ধুই, তারপরে আমরা মুখের দ্বারা, জবানের দ্বারা, আমাদের চোখের দ্বারা যত গুনাহ করেছি, এই ওযু করার সঙ্গে সঙ্গে, আমাদের চেহারা মোবারক ধোয়ার সঙ্গে সঙ্গে আমাদের চোখের গুনাহ, আমাদের জবানের গুনাহ যে পানির সঙ্গে, ওযুর পানির সঙ্গে জরে জরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে যখন নাকি আমরা হাত মোবারক ধুই উনি পর্যন্ত, তখন আমরা হাতের দ্বারা যত গুনাহ করেছি, এই ওযুর পানির সঙ্গে আমাদের হাতের গুনাহগুলি জরে জরে পড়ে যায়। তারপরে আমরা কি করি? মাথা মুছে করি, আমাদের মাথার যেগুলি গুনাহ আছে, এই মুছা করার সঙ্গে এই গুনাহগুলি গিয়ে যায়, জরে জরে পড়ে যায়। তারপরে আমাদের 2 পায়ের টকনু পর্যন্ত আমরা কি করি? সুন্দর হিসেবে ধৌত করি। সেই পায়ের দ্বারা যত গুনাহ করেছি, এই ওযুর পানির সঙ্গে পায়ের গুনাহগুলি জরে জরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই ওযু আজকে আমাদের সমাজে আমরা ভালোভাবে ওযু করতে পারি না। ওযু করতে বসলে আমরা দুনিয়াবি আলোচনা শুরু করে দেই। ওযু আমরা এরকমভাবে ওযু করি
যে আমরা কোনো আল্লাহর খাস ইবাদত করতেছি না, অজুর জন্য যেভাবে প্রস্তুতি লইতে লাগে, যে হিসাবে অজু করতে লাগে সেইভাবে আমরা অজু করতেছি না। প্রিয় ভাই বোনেরা, আজকে অজুর মধ্যে যে বড় বড় ভুলগুলি আমরা করতেছি, সেই ভুলগুলি কি কি আসুন আমরা জেনে নেই। 1 নম্বর ভুল হলো অজুর মধ্যে আপনি কি করেন, হাতের আঙ্গুটি থাকলে, আপনার হাতে আংটি থাকলে, বা মেয়েদের আমাদের মা বোনদের নাকে নাকফুলি থাকলে, এই হাতের আঙ্গুটি যদি আমরা নড়াচড়া না করি, হ্যাঁ, নাকের নাকফুলি যদি মা বোনেরা কি করে নড়াচড়া না করে পানি না পৌঁছায়, বসে তার অজু হবে না। আজকে বহুত মানুষ এরকম আছে, হাতের মধ্যে 5টা আঙ্গুটি লাগিয়ে রাখছে, 3টা আঙ্গুটি দিয়ে রাখছে, সে অজু করে সে আঙ্গুটি নড়াচড়া করে না। ভাই, সে জিন্দিক বর নামাজ পড়লেও তার 1 ওয়াক্ত নামাজ হবে না। যখন অজু হবে না তখন অটোমেটিকলি নামাজও হবে না। এরকম সমাজে আমাদের বহুত মানুষ আছে যারা জানে না যে আংটি কি করতে লাগে, অজুর মধ্যে নড়াচড়া করে পানি পৌঁছাইতে লাগবে। একটা চুলের পরিমাণ যদি জায়গা বাকি থাকে অজুর অঙ্গে, তাহলে আপনার অজু হবে না। ঠিক তদ্রুপ আজকে আমাদের মা বোনেরা যারা ফরজ গোসল আদায় করে, খুব গুরুত্ব সহকারে শুনবেন। আজকে যারা মা বোনেরা বা আমার ভাইয়েরা যারা ফরজ গোসল আদায় করেন, এই ফরজ গোসল আদায় করার ক্ষেত্রে আপনার আংটি যদি আপনার নড়াচড়া না করেন, আপনার নাকের এই যদি ফুলগুলি নড়াচড়া না করেন, আপনার কানের ফুলগুলি যদি নড়াচড়া না করেন, তাহলে আপনার চুল পরিমাণ জায়গা যদি বাকি থাকে, আপনার ফরজ গোসল আদায় হবে না। আপনি গোটা জিন্দিগি নাপাক হয়ে থাকবেন। আপনি ডেইলি ফরজ গোসল আদায় করতেছেন, আপনি মিলানোর পরে কি করতেছেন, ফরজ গোসল আদায় করতেছেন, কিন্তু আপনার শরীর পাক হবে না। এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। এইগুলি বস্তু, ছোট ছোট বস্তু আমরা জানি না। আজকে আমরা 1 নম্বর কি জানলাম, যদি অজুর মধ্যে আপনার হাতের আঙ্গুঠি থাকে বা মা বোনদের নাকে কানফুলি থাকে, নাকফুলি থাকে আর কানে কানফুলি থাকে, এইগুলি নড়াচড়া করে পানি পৌঁছানো কি জরুরি। যদি পানি না পৌঁছে তাহলে অজু হবে না। 2 নম্বর আপনার হাতে কাদা লেগে আছে বা আপনার হাতে চুন লেগে আছে, আপনি ফটাফট করে অজু করে গেলেন আর সেই জায়গার মধ্যে ভালোভাবে পানি পৌঁছালো না, কইছে আপনার অজু হবে না। 3 নম্বর, আমার মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমার মা বোনেরা যারা কি করে নখ পালিশ ব্যবহার করে, কি করে নখ পালিশ ব্যবহার করে, নখের মাথায় কি করে নখ পালিশ লাগায়, মোটা হিসাবে লাগায়, কইছে যারা নখ পালিশ ব্যবহার করে তাদের অজু হবে না, তাদের পানি পৌঁছায় না। আপনার জিন্দিগি ভর অজু করতেছেন, নামাজ পড়তেছেন, আপনাদের নামাজ হবে না। জিন্দিগি ভর নখ পালিশ লাগিয়ে ফরজ গোসল আদায় করতেছেন, স্বামী স্ত্রী মিলনের পরে গা ধুইতেছেন, আপনাদের গা পাক হবে না। আপনারা যদি সে অবস্থায় মৃত্যুবরণ করেন, নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করতে লাগবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদের প্রত্যেককে সঠিক হিসাবে অজু করার তৌফিক দান করো। কারণ যখন আমাদের অজু সুন্দর হবে, তখন আমাদের নামাজ সুন্দর হবে। যখন আমাদের নামাজ সুন্দর হবে, তখন আমরা বেহেশতে পাবো। আর যখন আমাদের অজু সুন্দর হবে না, অজু হবে না, আমাদের নামাজও হবে না। আর যখন আমাদের নামাজ হবে না, তখন আমরা জাহান্নামের ঠিকানা বানাই নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, সবের নিয়তে, সবের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে। কারণ যদি কোনো ব্যক্তি এই ভিডিও দেখে সুন্দর হিসেবে অজু করতে জানছিল না, কিন্তু এই ভিডিও দেখার পর অজু করতে শিখেছে, বলছে সে অজু করে যে নামাজ পড়বে, সেই নামাজের অংশ আপনার আমলনামায় আল্লাহ তাবারক তাআলা দান করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।